হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা কথা বলবো পরিবহন জগতের একটি সুনামধন্য অপারেটর শ্যামলী পরিবহনকে নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব শ্যামলী পরিবহনের কিছু অজানা তথ্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুল আছি আপনাদের সাথে। চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এই ভিডিওটি। শ্যামলী পরিবহন বাংলাদেশ সড়ক পরিবহন জগতের একটি ঐতিহ্যের নাম। বর্তমানে দেশে আন্তর্জাতিক পরিবহন সংস্থার প্রথম সারির একটি এই শ্যামলী পরিবহন। স্বাধীনতার পরে বাংলাদেশ যখন দেশ হিসেবে গুছিয়ে উঠেছিল, তখন রবীন্দ্রচন্দ্র ঘোষ 1973 সনে যাত্রী পরিবহন সেবায় নিজেকে নিয়োজিত করে নিজ জেলা শহর পাবনা থেকে শুরু করেছিল তার ব্যবসা। বর্তমানে 49 বছর পার করে সর্বজয়ন্তীর দরগাটায় দাঁড়িয়ে একটি বাস নিয়ে পথ চলা শুরু হয়েছিল। এখন প্রায় 500টি এসি নন এসি লাক্সারিয়াস চেয়ার কোচ বাস নিয়ে অন্যতম বৃহত্তর বাসের বহরে শ্যামলী পরিবহন। বাংলাদেশের প্রথম প্রাইভেট কোম্পানি হিসেবে 1999 সালে ঢাকা থেকে কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার মাধ্যমে শ্যামলী পরিবহন সর্বপ্রথম আন্তর্জাতিক সেবা প্রদান করে যায়। এই সুদীর্ঘ সময়ে অসংখ্য সম্মাননা পেয়ে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আস্থা ও সেবার মাধ্যমে যাত্রীদের কাছে একটি আস্থার প্রতীক শ্যামলী পরিবহন। 6,000 লোকের দক্ষ জনবল দিয়ে সুনামের সাথে দেশে ও বিদেশে যাত্রী সেবায় অনন্য ভূমিকা পালন করছে। রমেশচন্দ্র ঘোষের জন্ম পাবনা জেলার সাদুল্লাপুর গ্রামে। ওনার বলিষ্ঠ নেতৃত্বে একটি বাস নিয়ে পাবনা জেলা থেকে শুরু করে বর্তমানে উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চল জেলাসমূহ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের 50টি জেলায় শ্যামলী পরিবহনে এসি নন এসি বাসের পদচারণা রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ বাস ট্রাকস অনার্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন। এছাড়াও তিনি সড়ক পরিবহনে ঐক্য পরিষদের একজন সম্মানিত সদস্য। বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডের সহিত যুক্ত তিনি। ভিডিওতে যে ছবি এবং ভিডিওগুলো ইউজ করা হয়েছে, এগুলো বিভিন্ন গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে। তো এই ছিল শ্যামলী পরিবহনের কিছু কথা। সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।